ওরা মূলত টাইটেল কর্মকার। ওর বাবার নাম বাংলাদেশে দেবেন কর্মকার। সে বাংলাদেশের ভোটার লিস্ট নিয়ে আসা হয়েছে। এখানে ওর বাবার বাবা বানিয়েছে যাকে, বিপদভঞ্জন বিশ্বাস বানিয়ে তার যে ছেলে প্রতুল বিশ্বাস এবং বিকাশ বিশ্বাস, তারাই আমাকে খবরটা দিয়েছে, বিকাশ বিশ্বাস, যে দেখুন ও কিন্তু এরকম অন্যায় কাজ করেছে, আমাদের বাড়িতে থেকে লেখাপড়া করেছে, আর এগুলো চুরি চুরি করে নিয়ে ও কিন্তু এসসি কার্ড করে নিয়েছে, এবং এই যে এসসি কোঠায় ডাক্তারিতেও পাশ করেছে। পুরো জাল। জাল মানে কি? কাস্ট সার্টিফিকেট জাল মানে কি? কাস্ট সার্টিফিকেট যেটা দিয়েছে সেটা জাল নয়, সরকার যেটা দিয়েছে। ও জাল কাগজপত্র দেখিয়ে বাবার বাবা বানিয়েছে। এ কেউ বানায়? আমি মানুষের এত ভালোবাসা স্নেহ পাচ্ছি, তার জন্য হয়তো বিরোধী প্রার্থীর মনে হচ্ছে যে এই ভোটটা উনি অলরেডি হেরে গেছেন, তার জন্য উনি কিছু কুৎসা রটনা করার চেষ্টা করছেন। বাট এগুলো সম্পূর্ণই কুৎসা, এটা একদমই মিথ্যে কথা। আমার তিনি দাদু, আমার বাবা মা, এবং এগুলোর যে জাতিগত শংসাপত্র সেগুলো তো আমি আমার ডকুমেন্টস দিয়েই করেছি। আমি সেগুলো যেখানে যদি কখনো কোনো কেউ প্রমাণ চায় সেরকম করে আমি দেখিয়ে দেবো। এগুলো একদম মিথ্যে কথা, একদম রটানো গল্প। না না, এটা আমি জানি না, এটা আমার জানা নেই। এটা কোথা থেকে কিভাবে কেউ তুলে ধরেছে আমি বলতে পারবো। তৃণমূল প্রার্থীর ভুয়ো নথি, এই অভিযোগ তুলে এবার কমিশনে চিঠি দিলেন অসীম সরকার। হরিণঘাটা তৃণমূল প্রার্থী রাজীব বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। ভুয়ো নথি দিয়ে তফসিলি জাতি শংসাপত্র বানিয়েছেন রাজীব বিশ্বাস। ওই জাতি শংসাপত্র দিয়েই এমবিবিএস এ ভর্তি হয়ে পাশ করেছেন। এমনই অভিযোগ তুলে এবার কমিশনে অভিযোগ করলেন হরিণঘাটার বিজেপি প্রার্থী অসীম সরকার। রাজীব বিশ্বাসের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তৃণমূল প্রার্থীর পরিবারের কয়েকজনের নাম বাংলাদেশের ভোটার তালিকায় রয়েছে। এই অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ প্রতিপক্ষ বিজেপি প্রার্থী অসীম সরকার। দু জায়গায় ইডির তল্লাশি। একদিকে যে সোনাপাপ্পু এখনো পুলিশের কাছে অধরা, তার বাড়িতে ইডির তল্লাশি, অন্যদিকে নিউ আলিপুরের ব্যবসায়ীর বাড়িতেও ইডির তল্লাশি। এই দুই জায়গা থেকে ঠিক কি উদ্ধার হয়েছে ইডি সূত্রে আর কি বলা হচ্ছে আমরা জানবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছ থেকে। প্রকাশ, দেখো, সকাল থেকে একসঙ্গে 10টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। সোনাপাপ্পুর বাড়ি, সোনাপাপ্পুর অফিস, সোনাপাপ্পুর একাধিক দোকান, যে সোনার জুয়েলারির দোকান রয়েছে, সেখানে তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে সান কনস্ট্রাকশনের যে অফিস, সেই অফিসে তল্লাশি অভিযান চলছিল, এবং সেই অফিসের যিনি মালিক কর্ণধার, তার নাম হচ্ছে জিএস কামদার, তার বেহালার বাড়িতে তল্লাশি অভিযান চলছিল। এখন পর্যন্ত সেই বেহালার বাড়ি থেকে 1,20,00,000 টাকা নগদ থরি টাকা কিন্তু উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা, এবং সেই টাকার ছবি তুমি দেখতে পাচ্ছ। অর্থাৎ সকালবেলা বেহালার বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা, এবং ইডি সূত্রের খবর সান কনস্ট্রাকশন, সেই কোম্পানির সঙ্গে সোনাপাপ্পু, তার কিন্তু টাকার লেনদেন পাওয়া যায়, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকার লেনদেনের সূত্র পাওয়া যায়। এবং সেই সূত্র ধরেই কিন্তু একদিকে যেমন সান কনস্ট্রাকশনের বালিগঞ্জের অফিসে পৌঁছে যান ইডি আধিকারিকরা, এবং তেমনি সেই কোম্পানির যিনি কর্ণধার জে.এস. কামদার, তার বেহালার বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। এবং এখনো কিন্তু টাকা গোনার মেশিন আনা হয়েছে, টাকা গোনার কাজ চলছে। এখন পর্যন্ত 1,20,00,000 টাকা বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা। এবং ইডি সূত্রের খবর, এত বিপুল পরিমাণের টাকা নিজের বাড়িতে যে রেখেছিলেন এই ব্যবসায়ী, তার কোনো হিসেব ছিল না, সেই টাকার কোনো সোর্স অফ ইনকাম তিনি দেখাতে পারেননি। এবং কলকাতা শহরে ভোটের ঠিক আগে 1,20,00,000 টাকা কেন নগদ টাকা নিজের বাড়িতে, কোনো প্রভাবশালীকে দেওয়ার জন্য টাকা রাখা হয়েছিল, নাকি কারোর টাকা সেখানে লুকিয়ে রাখা হয়েছিল? একাধিক প্রশ্ন রয়েছে, যা তদন্ত ইতিমধ্যে কিন্তু ইডি আধিকারিকরা শুরু করেছেন। এবং একদিকে যেমন 1,20,00,000 টাকা কলকাতা শহরের বেহালার একটি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা, অন্যদিকে সোনার পাপ্পু বাড়ি থেকে একটা ইললিগাল আর্মস পাওয়া গেছে, যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন। আজকে সকালবেলা সোনাপাপ্পুর ফান রোডের বাড়িতে তারা যখন পৌঁছে যান, সেখানে কিন্তু তারা তল্লাশি অভিযান যখন চালান, খাটের তলায় একটি আর্মস লুকিয়ে রাখা হয়েছিল, দেশি রিভলভার, যেটা প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে, এবং তার কোনো লাইসেন্স নেই। তো ভোটের আগে কেন নিজের বাড়িতে একটা ইললিগাল আর্মস সোনাপাপ্পু নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল, দেশি কাট্টা যাকে বলা হয়, তার কি উদ্দেশ্য ছিল সেটাও কিন্তু তদন্তের বিষয়। অর্থাৎ একদিকে যেমন কনস্ট্রাকশনের মালিক
যে কোম্পানির সঙ্গে সোনা পাপ্পুর একাধিক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে, অন্যদিকে তার বাড়িতে অ্যামাউন্ট পাওয়া যাচ্ছে 1,20,00,000 টাকা। কেন এই ব্যবসায়ী নিজের বাড়িতে রেখেছিলেন সেটাই কিন্তু এখন তদন্তের বিষয়, এবং সেটা নিয়েই কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি আধিকারিকরা। অর্থাৎ ফের শহর কলকাতা থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করলো ইডি। ব্যবসায়ীর বাড়ি থেকে 1,20,00,000 টাকা এখন পর্যন্ত পাওয়া গেছে এবং টাকা গোনার কাজ চলছে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। এই টাকার সংখ্যা বা পরিমাণ আরো বাড়বে বলেই আমরা ইডি সূত্র মারফত খবর পাচ্ছি। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।